বন্ধুরা, একটি সুখবর আছে। আমি গত বুধবার গিয়েছিলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে। সেখানে পদ্মা নদীর পাড় থেকে কিছু বুদবুদ উঠছিল। স্থানীয়রা ধারণা করছিলেন এটি গ্যাস। হ্যাঁ, তাদের ধারণা ঠিকই আছে, সেটি আসলেই গ্যাস। আজকে বাপেক্সের ৩ জন কর্মকর্তা পদ্মা পাড়ে গিয়েছিলেন এবং গ্যাস ডিটেক্টর দিয়ে তারা সেখানে গ্যাসের উপস্থিতি পেয়েছেন। সেই গ্যাসটি হলো মিথেন গ্যাস। তারা সেই স্থান থেকে ৩ বোতল গ্যাস সংগ্রহ করেছেন পরীক্ষা নিরীক্ষার জন্য। আপনাদের আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম অন্তত অর্ধশত স্থান থেকে এরকম বুদবুদ উঠছিল। আমি গত বুধবার নিজের চোখেই সেটি দেখে এসেছি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। আজকে ভালো খবর হচ্ছে, বাপেক্সের কর্মকর্তারা নৌকায় চড়ে নদীর ওপারে গিয়েছিলেন এবং নদীর ওপারে গিয়েও তারা দু একটি জায়গায় এরকম গ্যাসের উপস্থিতি দেখেছেন, সেখানেও বুদবুদ উঠছে। অর্থাৎ একটি বড় এলাকা জুড়েই কিন্তু এই গ্যাসের বুদবুদ গুলো উঠছে। আমি কথা বলেছি গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে এই স্থানটিতে এখন স্থানীয় মানুষের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তাই তারা সতর্ক করেছেন সবাইকে যেন তারা সেদিকে না যান এবং ওই এলাকাটি তারা সংরক্ষিত ঘোষণা করেছেন। বন্ধুরা, আমি আজকে সন্ধ্যায় আরো কথা বলেছি বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপের দলপ্রধান SM নাফিফুল আরহামের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে তারা সেখানে গ্যাস ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে আশানুরূপ মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছেন এবং সেখান থেকে তারা যে ৩ বোতল গ্যাস সংগ্রহ করেছেন সেটি তারা ঢাকায় নিয়ে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করবেন। ল্যাবে তারা জানতে পারবেন যে এই গ্যাসটি আসলে প্রাকৃতিক খনিজ গ্যাস কিনা, অর্থাৎ তারা যে গ্যাস খুঁজে থাকেন সেই গ্যাসই এটি কিনা, অথবা এটি গাছপালা লতাপাতা জমে গ্যাস সাময়িক কিছু গ্যাস তৈরি হয়েছে কিনা সে বিষয়টি তারা নিশ্চিত করবেন। এর পাশাপাশি তারা দেখার চেষ্টা করবেন যে অতীতে এই এলাকায় ভূকম্পন জরিপ হয়েছে কিনা। যদি ভূকম্পন জরিপ হয়ে থাকে তাহলে তারা সেটি দিয়েই একটি ধারণা পাবেন যে এই এলাকায় গ্যাসের উপস্থিতি থাকতে পারে কিনা, এবং তারা একটি মানচিত্র পাবেন যে মানচিত্রের মাধ্যমে তারা গ্যাসের উপস্থিতি নিশ্চিত করতে পারবেন। যদি অতীতে এই এলাকায় সিসমিক জরিপ নাই হয়ে থাকে তাহলে তারাও সেটি করারও উদ্যোগ নেবেন। এর মাধ্যমে তারা জানতে পারবেন যে এখানে গ্যাসের উপস্থিতি আছে কিনা। ওরা যদি কাজ না করে কি করবে ভবিষ্যতে, এগুলো সম্পদ বুঝো না। বন্ধুরা, আপাতত আসার খবর এটুকুই যে গ্যাস ডিটেক্টরে সেখানে আশানুরূপ গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। পরবর্তী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যাবে এই গ্যাস উত্তোলনযোগ্য কিনা এবং সেখান থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন করা সম্ভব কিনা। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন, নতুন নতুন খবরের সঙ্গে থাকুন।